রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল মঙ্গলবার বেলা 11:15টার দিকে 16 সদস্যের এই দলকে নিয়ে বৈঠকে বসেন জামায়াত আমির ও দলটির কেন্দ্রীয় নেতারা। প্রায় 1 ঘণ্টা ধরে চলা ওই বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন জামায়াতের মুখপাত্র ইহসানুল মাহবুব জুয়ের। কেউ দলটি জানতে চায় নির্বাচনী পরিবেশ কেমন এবং জামায়াত কোনো হুমকি দেখছে কিনা। ইলেকশন পর্যবেক্ষণের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয়গুলি তারা জানতে চেয়েছেন। তিনি অভিযোগ করেন কেন্দ্রে কেন্দ্রে এজেন্ট দিতে বাধা দেওয়া হচ্ছে। আমাদের এজেন্ট হওয়ার ক্ষেত্রে অনেকেই তারা হুমকি দমকি দিচ্ছেন, বাধা দিচ্ছেন। গতকালকে ভোলা 2-তে আমাদের একটা অফিসে সেখানে পুলিশের একটা টিম গিয়েছিলেন, প্রশাসনের টিম গিয়েছিলেন। কে বা কারা এগুলো বলেন, সেখানে গিয়ে অযথা কিছু হয়রানি করা হয়েছে। ঢাকা 15-তে আপনারা জানেন গতকালের রাত্রে চাদর মুড়ি দিয়ে মুখ ঢেকে, আমাদের সে ভিডিওটা আছে, আমাদের নির্বাচন অফিস যেটা আছে সেখানে তারা আগুন দিয়েছেন। প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে বলেও অভিযোগ করেন সহকারী সেক্রেটারি জেনারেল। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। বিভিন্ন জায়গায় প্রশাসনের দায়িত্বরত বড় উচ্চ পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিদেরও কিছু কিছু ভূমিকা অত্যন্ত প্রশ্নবোধক। আমরা মনে করি এটাই সংশোধন হওয়া উচিত এবং সঠিক ভূমিকা পালন করা উচিত প্রশাসনের। পাতানো নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। কোনো অবস্থায় এই জাতি কোনো ভায়াস নির্বাচন অথবা পাতানো নির্বাচন মেনে নেবে না। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।